আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। পারিবারিক এবং আত্মীয় সম্পর্কে এই ইসলামের শিক্ষা কি? কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যখন রাসূল তোমাদেরকে খাদ্য খাবারের জন্য ডাকবে তখন তোমরা যে সময় ডাকবে সেই সময় এসে খেয়ে চলে যাবে। খাওয়া শেষ হলে সেখানে বসে লা মুস্তানিসিন আলি হাদিস, হাদিস নিয়ে কোনো কথা বলবে না, কারণ এটি রাসূলের জন্য ইন্না যালিকুম কানা ইউযিন নবী, এটি রাসূলের জন্য, এই নবীর জন্য খুব বেদনার ব্যাপার। তো খাবারের জন্য যখন ডাকা হবে খেয়ে চলে যেতে হবে, এটি হচ্ছে ইসলামের বিধান। কথা বলার সময় কারোর পক্ষপাতিত্ব করা যাবে না, হোক সে নিকট আত্মীয়, এমনকি নিজের বিরুদ্ধেও যদি যায়। ৬ নম্বর সূরা আল আনআমের ১৫২ নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। এবং সকলের সাথে ভালো ব্যবহার দেওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন। কুলু লিন্নাসি হুসনা, ২ নম্বর সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সকলের সাথে ভালো ব্যবহার দিতে হবে, সে আপনার পার্টির হোক অথবা বিপক্ষের লোক হোক, অপোজিশনের লোক হোক। আবার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। ৪ নম্বর সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। কাছের আত্মীয় হোক অথবা দূরের, তাদের সকলের সাথে ভালো ব্যবহার দিতে হবে, এটি হচ্ছে ইসলামের বিধান। এমনকি বন্ধু হোক, প্রতিবেশীরা যারা রয়েছে তাদের সকলের সাথে। বিপদে যদি কোনো পথিক যাত্রী পড়ে যায় তার সাথেও। আবার নিজেদের অধীনে যারা কাজ করে যাচ্ছে তাদের সকলের সাথেও। আমরা যদি ৪ নম্বর সূরা নিসা এর ৩৬ আয়াতটি একটু দেখে নিই, এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামমি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা সবাই আল্লাহ তাআলার গোলামি করো, তার সাথে তোমরা কিছু শরীক করবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে, এতিম মিসকিনদের সাথে, পড়শিদের মধ্যে যারা খুব কাছে তাদের সাথে, আর যারা দূরের পড়শি তাদের সাথেও, এমনকি ভ্রমণের সঙ্গী যারা রয়েছে তাদের সাথেও, আর সত্য সন্ধানী যারা রয়েছে তাদের সাথেও, আর যারা তোমাদের অধিকারভুক্ত কাজের মানুষ রয়েছে তাদের সাথেও। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে মোটেই ভালোবাসে না, এই কথা সত্য সুনিশ্চিত। এটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে পারিবারিক এবং আত্মীয় সম্পর্কে কোরআনের ভাষ্য। আসুন আমরা অন্তত মেনে চলি যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।